আদমের মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা কমবে না। দুনিয়ার লোভ আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রাখে। দুনিয়ার লোভ লালসা আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে যায়। কথা বলে না কেন? বলা হলো ভাই আজান হয়েছে মসজিদে যাই, কয় না আজকে জমির পানি না নিলে ধান লাগানো যাবে না। কথা বল না কেন? আজকে পানি নেওয়াই লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেব। আরে ভাই মাঠে ঘাটে কাজ করতেছেন, ঠিক আছে, আজান হয়ে গেছে, ওই কাদা মাটিগুলো পরিষ্কার করে আজান দিয়ে জমির আলের উপর দাঁড়াইয়া, মাঠের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করেন, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। নামাজের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা বলেন না কেন? ওই যে ছেলে পেলে গান গাইতে সরেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কয় না? সরেন নাই গানগুলো, গানের ভিতরে আপনার শিক্ষা আছে। সমাজকে পরিবর্তন করতে হলে বাজার আপনার আমার দিলটাকে আগে পরিবর্তন করা লাগবে। হাজার অজুহাত সামনে আসবে, সব অজুহাতকে এরকম ক্রস নিতে বলা লাগবে, সব ধান্দাবাদ। এখন আমি আল্লাহর বান্দা, মনের মধ্যে নামাজের ধান্দা, মসজিদে যাব, নামাজ আদায় করব, তারপরে বাকি কাজ পরে দেখা যাবে। আজান হয়েছে, দুনিয়া সব বাদ হয়ে যাবেন। কথা কয় না? কথা কয় না? যাবেন তো ইনশাআল্লাহ। কপাল পোড়া মসজিদের পাশেই বাড়ি, আজান হয় মসজিদে আসে না। আসে না? নাই, মসজিদের সাথেই বাড়ি, আসে না, সাথেই বাড়ি, আসে না, কিন্তু মসজিদে আসে না। মসজিদটা সুন্দর বানাইছে, কোটি কোটি টাকা খরচ কইরা। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বড় বড় পদে বসে আছে, নামাজ আসে না, ঠিক মতো নামাজ পড়ে না। আসে না? না। এক জেলায় একবার ওয়াজ করলাম, ওয়াজ শেষে, আগে তো গাড়ি নিয়ে যাওয়া হতো না, থাকতাম, তো ফজরের নামাজের সময় কমিটির ভাইদেরকে বলে ভাই মসজিদ কোন দিকে? কয় হুজুর আপনি নামাজে যান। তো ভাই মসজিদ কোন দিকে? কই বললাম না আপনি নামাজে। তো ভাই আপনারা নামাজে যাবেন না? কয় না আপনি যান, আপনি যান। আর একবার যদি আমি মসজিদে যাওয়ার কথা কইতাম, ব্যাগও দিত না, হাদিয়াও দিত না। কথা কম ঠিক কিনা? তাহলে চিন্তা করেন বাজার, মাহফিলের আয়োজন করে কিন্তু নামাজ পড়ে না। কথা বলো, মসজিদটা সুন্দর বানাইছে কিন্তু নামাজই নাই। বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, জুমার নামাজের সময় মসজিদে জায়গা হয় না, মসজিদ ভেঙে খালি বাড়াইতেছে। আর ফজরের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাই আসে না। কথা এরকম মসজিদ আছে না? নাই। যেন শুধু মসজিদ সুন্দর হলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? শুধু মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা লাগবে। কথা বলেন ঠিক? আমরা নামাজি হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দেখেন স্পষ্ট কথা, আনিল মুজরিমিন, এই অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে। তাহলে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমরা কি বেনামাজি হয়ে জাহান্নামে যাব, নাকি নামাজি হয়ে জান্নাতে যাব? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো বাজান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আপনার মানোয়ার ভাইয়েরা, নামাজ দেওয়াজ করলে 2-3 ঘন্টা ওয়াজ করা যাবে, এত সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দেব না। আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এইবার জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওদের 2 নাম্বার অপরাধের কথা ওরা স্বীকার করবে। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের খাবার দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, অভাবগ্রস্ত দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াইতাম না। মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতে নাই বাজান। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে, সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 2 নাম্বার অপরাধ, ওরা বলবে অভাবগ্রস্ত দুস্থ অসহায় মিসকিনদের আমার খাবার দিতাম না। তাহলে আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, আপনার সম্পদের মধ্যে গরিব অসহায় মানুষের হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমি তোর কাছে চাইতে গেছিলাম, আমার দেশ নাই,
আমি বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই। মানুষের অবাক হয়ে বলবে, আল্লাহ এটা কেমন কথা? আপনি আবার কোন দিন আমার দুয়ারে গেছিলেন খাবার চাওয়ার জন্য? কোন দিন আপনি আমার কাছে চেয়েছেন আর আমি দেই নাই? আমার আল্লাহ বলে, বোঝো নাই গোলাম, ওই যে তোমার বাড়ির দরজায় ফাইল দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তিরা হাত পেতেছিল, ওই হাত শুধু তার হাত ছিল না, ওই হাতে যদি দিতাম আমি আল্লাহকে দেওয়া হয়ে যাইতো। ওই ব্যক্তিকে যদি খাওয়াইতো আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। ওই বস্ত্রহীন ব্যক্তির গায়ে যদি বস্ত্র পরায় দিতা আমি আল্লাহর বস্ত্র দেওয়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র লোক যদি, অভাবগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, আল্লাহ বলে খবরদার খালি হাতে ফেরত দিও না। আমার নবীর কাছে একজন ফকির যায়, বলে নবী আমারে কিছু দিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফকির এসে কি চাইছে? কাপড় চাইছে। নবী আমার একটা জুব্বা দেন। রাসূল নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিয়েছে। আল্লাহ জিবরাইলকে বলেছে, আল্লাহ বলে, জিবরাইল যা জান্নাতি জুব্বা নিয়ে যা, আমার নবীকে পরাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে জান্নাতি জুব্বা পরাইয়া দিয়ে বলে, নবী আল্লাহ বলেছেন আপনার যদি অতিরিক্ত থাকে তাহলে আপনি সেইটা মানুষকে দিবেন, নিজের পরনেরটা খুলে মানুষকে দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। আপনার যদি বাসায় 2-3টা অতিরিক্ত থাকে সেখান থেকে দিয়ে দেবেন, নিজেরটাই যদি খুলে দেন তো নিজে পরে থাকবেন কি? সুবহানাল্লাহ বলে। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি বাজার, কেমন নবী পাইছি। আল্লাহ রাসূলের কাছে মাঝে মাঝে এরকম ফকির আসতেন। একদিন এক সাইল দরিদ্র লোক এসে বলে, হুজুর আমার একটু বেশি করে সাহায্য দেন। আল্লাহ রাসূল বলতেছে, তোমাকে যে বেশি করে দেবো এরকম কিছু নাই, আমার জামাই ওসমানের কাছে যাও। হযরত ওসমানের কাছে পাঠায় দিলেন। তাকায় দেখেন হযরত ওসমান পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নিচ্ছে। কোন জায়গা থেকে? চিন্তা করে যে এই লোক এইরকম করতে পারে, তাই কি ভিক্ষা দেবে? ফকিরেরা চালাক কম না বেশি? কথা কর না ভাই। এক বাটি পায়েস নিয়ে গেছে, পাবনার পায়েস, কথা খায় না। এক বাটি পায়েস নিয়ে যা ফকিরকে দিচ্ছে। ফকির চালাক, বলতেছে, ভাতিজা মানুষ ভাত চাইলে দেয় না, আর পায়েস এনে দিলে তো বলো তো বাবা পায়েসের রহস্যটা কি? তখন বলতেছে, মা বলতেছে, বাবু ওই পায়েসে তো কুকুরে মুখ দিয়েছে, তুমি খেও না, বাহিরে ফকির আসছে তারে দিয়ে দাও। তখন বলছে, ও এই জন্য পায়েস আমার দিতেছে। ফকিররা কিন্তু খুব চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করতেছে, তো প্রত্যেকটা দরজায় কলিং বেল চাপ দেয়। ওপর তলা বলে, ভাই আমার ভিক্ষা দেন। ওপর তলা, 3 তলা, 6 তলা থেকে বলে, না ভিক্ষা নাই, যান। চিন্তা করলো সব জায়গায় যদি নাই করে তো ব্যবসায় তো লাল বাতি জ্বলবে, তো কার কাছে কিভাবে চাইবে? এবার এক দরজায় কলিং বেল চাপ দিয়েছে। বেচারা 3 তলা থেকে বলে, ভাই কি? কয় ভাই নিচে নামেন, জরুরি কথা আছে। উনি নিচে নামছে, মনে হচ্ছে আত্মীয় স্বজন কেউ হইতে পারে। নিচে নামার পরে বলতেছে, ভাই ঘটনা কি বলে? তখন বলতেছে, ভাই ঢাকা শহরে অনেকদিন ধরে ভিক্ষা করি, মানুষ যেভাবে পরিবর্তন হয়েছে উপরতলা থেকে না করে দেয়। যদিও ফকির এত চিল্লে ভিক্ষা করলে আমারও তো ইজ্জতের ব্যাপার, আমি একটা ভিক্ষুক ভাই, আপনি কিছু মনে করবেন না, আল্লাহ রাস্তায় আমার একটু ভিক্ষা দেন। তখন বলবে, যাই বেটা আগে বলবি না, এটা তুই 3 তলা থেকে শোনা যাইতো, আমি দিলে দিতাম, না দিলে না দিতাম। কয় ভাই আর কত চিল্লা চাই, ইজ্জত তো পাঞ্চার খাই যায়। তখন বলছে, ও ঘটনা তাই, ঠিক আছে চলো যাই, আমার সাথে ওঠো। 3 তলায় উঠছে। ওটার বলতেছে, তুমি ফকির হয়ে তোমার ইজ্জত থাকে, আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি, আমারও তো একটা ইজ্জত আছে। তো শোনো বাবা, তুমি মনে কিছু নিও না, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভিক্ষে দিতে পারলাম। তো ভাই এই কথা তো নিচে বললেই পারতেন, নিচে 3 তলা ফাও সিঁড়ি বেয়ে উঠাইলেন। তখন বলতেছে, তুমি ফকির হয়ে যদি ইজ্জত থাকে, আমার কি ইজ্জত নাই? ফকিরও যেরকম সেনা, যারা ভিক্ষা দিবে এরাও সেনা হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? একটা মানুষ মেয়ের বিয়ের জন্য ভিক্ষা চায়, দেন না এলে ব্যবসা। আরে ভাই ব্যবসা করুক আর যা করুক, মানুষের কাছে হাত পাতা এটা কি কম নির্লজ্জতার মতো কাজ? কথা বলে না। একটা মানুষ অভাব না থাকলে কি এরকম হাত পাততে পারে? তার মাঝে মাঝে দেখা যায় ফকির সাজে, অনেকের হাত পাও ভালো আছে, কিন্তু এরকম গোড়ায় রশি টসি দিয়ে দান দিয়ে ভিক্ষা করতেছে, পরে আবার ওদের খুলে স্বাভাবিক ভাবে হাঁটতে পারে। এরকম চালাক ফকিরও দেখা যায়। কথা বলে না। কেউ এটা ব্যবসা বাণিজ্য হিসেবে নিয়েছে। আর কিছু মানুষ সত্যি অভাবের তাড়নায় ভিক্ষা করে। কিন্তু এই সমাজে যদি আমরা ইসলাম কায়েম করতে পারি, কোনো ভিক্ষুক পাওয়া যাবে না। বাংলাদেশে মাঝে মাঝে দেখেন না, অমুক জেলা ভিক্ষুক মুক্ত এলাকা,
কিন্তু যা দেখবেন ওই সাইনবোর্ডের নিচে ভিক্ষুক দাঁড়িয়ে আছে। কথা ঘন সাইনবোর্ডের সাথে বাস্তবের কোনো মিল নাই। এই সমাজে যদি ভিক্ষুক মুক্ত একটা বাংলাদেশ গড়তে চান, বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না। বিশ্বাস করে 7 বছর যদি 7 বছর থেকে 10 বছর আল্লাহর আইন দিয়ে দেশটা যদি চালানো যায়, একজন গরিব থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সমাজ আমরা এই দেশে কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। ফকির নবীর কাছে যা বলে, নবী যে লোকটা পিপিলিকার মুখ থেকে খাবার নাই সে ভিক্ষা দেবে না। আমার নবী বলে, আমার জামাইকে কি বলেছো? কয় না বলি নাই। কয় এইবার যাই বলবা। এইবার যায় দেখে হযরত ওসমান তুলাগুলো উড়ে যাইতেছে। ওই তুলাগুলো ধরে ধরে পাথরের নিচে সুন্দর করে রাখতেছে। চিন্তা করে তুলা উড়ে যাইতে দেয় না, সেই লোক কখনো ভিক্ষা দেবে না। আবার রাসূলের কাছে যা বলেন, নবী তুলা উড়ে, সেই তুলা ধরতেছে। কয় তাই নাকি? ভিক্ষা চাইছিলা? কয় না চাই না। কয় চাইবা। এর বাইরে যাই ভিক্ষুক টাকা দেখে হযরত ওসমান সলতা চেনেন আপনারা? সলতা ফেলে দেবে, সেই সলতার থেকে তেল চিপে চিপে বের করতেছে। এমন দৃশ্য দেখার পরে ভিক্ষুক বলতেছে, না আমি ভিক্ষুক হলে এরকম তো করি না, কত সলতে ফেলায় দেয়, তেল চিপে বের করি না। এই মানুষ ভিক্ষা দেবে না। নবীর কাছে যা বলে, নবী আপনি দিলে দেন, আপনার জামাইয়ের কাছে যা লাভ হবে না। কেন? কয় সলতে চেপে। আল্লাহ রাসূল বলে, চাইছিলে? কয় না চাই না। এইবার যা চাইবা। এইবার ভিক্ষুক যা দেখে হযরত ওসমান বসে আছে কি সুন্দর ভাবে। কয় যাকে এইবার সুযোগ পাওয়া গেছে। কাছে যা বলে, আপনার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে, আমার একটু ভিক্ষা দেন। হযরত ওসমান বলে, বাড়িতে যা আছে এটা দিয়ে হবে না, যেহেতু শ্বশুর আব্বা পাঠাইছে বেশি করে দেব। একটু অপেক্ষা করো, আমার একটা ব্যবসায়ী কাফেলা কিছু সময়ের মধ্যে বাড়িতে আসবে। ওই কাফেলার মধ্য থেকে তোমাকে বেশ কিছু টাকা অর্থ করি তোমাকে দিতে পারবো। ফকিরের ধৈর্য কম না বেশি? ধৈর্য কম। বলতেছে, আপনি দিলে দেন, খামাকা দেরি করা লাভ না, অন্য বাড়িতে যাও। হযরত ওসমান ডেকে বলে, শোনো, যদি দেরি না করতে চাও একখানা চিঠি লিখে দেব। আমার কাফেলাই পথ ধরে আসতেছে, এই চিঠিটা দেখাইলে আমার কাফেলার লোকজন তোমাকে পরিমাণ মোতাবেক ভিক্ষা দিয়ে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ। চিঠি লিখে দিলেন। এইবার ফকির এই চিঠিটা নিয়ে রওনা করলেন। হযরত ওসমানের কাফেলার সাথে দেখা হয়ে গেল। কাফেলার দায়িত্বশীল ছিল, তাকে দেখাইলেন। উনি বলতেছে, হ্যাঁ এটা তো আমাদের ওসমানের চিঠি। এখন তুমি বলো, এই কাফেলার মধ্য থেকে কোনটা তোমার পছন্দ হয়, সেই উটটা তুমি গ্রহণ করতে পারো। উটের উপরে মাল সামানা যা আছে, উট সহ মাল সামানা সব তোমার। এইবার টাকা দেখে সামনে থাকা উট, সেইটাতে মাল সামানা সবচাইতে বেশি। ফকিরের চোখ ওইটাতে পড়ে গেল। ওই বড় উটটা নিলেন, সবচাইতে মাল সামানা বেশি। ওই উটটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলেন, সামনের উটটা যেই দিকে যাইতেছে, পিছনে যত উট ছিল সব ফকিরের বাড়ি চলে গেছে। চিন্তায় পড়ে গেল, একটা দিলে দেবে, এতগুলো তো দেবেন। টেনশনে পড়ে গেছে। রাসূলের কাছে আবার চলে আসছে ফকির। নবী ওসমানকে ডাকলেন, ওসমান তুমি নাকি পিপিলিকার মুখ থেকে খাবার তুলে নাও, কারণ কি? কয় হুজুর আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। আমার বাড়িতে যত প্রাণী আছে সবার মুখে খাবার না দিয়ে আমি ওসমান খাবার খাই না। সুবহানাল্লাহ। খাবারগুলো নষ্ট করতেছিল, এই জন্য আমি সেগুলোকে যত্ন করে রেখে দিচ্ছিলাম। তো তুলে ধরো। ওই তুলাগুলো নষ্ট হয়ে উড়ে যাইতেছে। আমি যদি তুলাগুলো এক জায়গায় করে একটা বালিশ বানায় দিতে পারি, আমার কোন মুসলমান ভাই সেটা মাথার তলে দিয়ে আরাম করতে পারবে। মারহাবা কর। সলতে শেখো। হুজুর সলতে তো ফেলে দেবো, কিন্তু তার ভিতরে তো কয়েক ফোঁটা তেল আছে, এটা নষ্ট করে লাভ কি? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো এই জন্য চিপে চিপে তেলগুলো বের করছে। আমি কি কোনো অন্যায় করছি? আল্লাহ রাসূল বলে, না, যা করেছে সব ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। এখন ফকির তো বেকায়দায় পড়ে গেছে, সব যে তার বাড়িতে গেছে, এখন কি করা যায়? হযরত ওসমান বলতেছে, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় দান করলে দুনিয়াতে আল্লাহ 10 গুণ ফেরত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় গুণ ফেরত দেয়? 10 গুণ। আর আখিরাতে পাওয়া যাবে 70 গুণ। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন,
উনি যেহেতু নিয়েই নিয়েছে, যা গেছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এরকম ভাবে যদি আমরা সাইল দরিদ্র মিসকিনদের পাশে দাঁড়াইতাম, তাহলে এই দেশের সমাজের সাইল দরিদ্র মিসকিনেরাও ভালোভাবে জীবন যাপন করতে পারতো। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকদিন 10-20 টাকা করে ভিক্ষা চাওয়া লাগতো না। একটা ফকিরকে 1-1.5 লাখ 2 লাখ টাকা একবারে দিয়ে দেন, একবার যা বেটা দিয়ে দিলাম, এটাতে ব্যবসা বাণিজ্য করে খা। কথা বলে ঠিক কিনা? একটু স্বাবলম্বী বানানো লাগবে, কর্মস্থানে ব্যবস্থা করে দেওয়া লাগবে, লোকটাকে এমন দেওয়া লাগবে যাতে ওই লোকটা জীবনটাই পাল্টে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওদের 2 নাম্বার অপরাধ ছিল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আজ থেকে আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করব, 2 টাকা হলে মানুষকে দান করব, কোন ভিক্ষুককে আমরা খালি হাতে ফেরত দেব না ইনশাআল্লাহ। ওদের জাহান্নামে যারা যাবে, ওই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে যারা, ওদের মধ্য থেকে আর এক দল থেকে বলবে, আমাদের 3 নাম্বার অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করে আমরা মজা নিতাম। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওনাই গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, অমুকের বউ এটা করছে, অমুকের ছেলে এটা করছে, ওই হুজুর বউ তালাক দিয়েছে, ওই হুজুর এই করছে ওই করছে, সব সমালোচনা ওনার কাছে। আমার ভাইয়েরা, মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা শেষ, আমি তো গুনাহের সাগরে হাবুডুবু গাইতেছি। কথা বল না আপনারা? কয়েকদিন আগে আমাদের এক ভাই বউ তালাক দিয়েছে, আপনারা শোনেননি? শুনছেন তো? সোশ্যাল মিডিয়া তোলপাড়, প্রত্যেকটা চ্যানেলে নিউজ হইলো, অমুক হুজুর 2টা বাচ্চা রেখে কেন বউ তালাক দিল। আরে ভাই, বউ যদি মনের মতো না হয়, ওয়াজ নসিহত করেও যদি সংশোধন না করা যায়, মনের বিরুদ্ধে যদি চলে, কোরআন সুন্নাহর নিয়ম নীতি যদি না বোঝে, স্বামীর ইজ্জত টেনে যদি রাস্তায় নামাইতে চায়, ওই রকম বউকে ঘরে রেখে কোনো লাভ আছে? তুমি স্বামীর সংসার করবা, আবার স্বামীর ইজ্জত নিয়ে টানা হেসরা করবা যে আমার স্বামী এ করে সে করে। গোপন বিষয় গোপনে রাখা লাগবে। কথা বলে না কেন? স্বামীর দোষগুলো যদি 4 দেয়ালে গোপন রাখতেন, আপনার সংসার ভাঙবে না। কথা বলে না কেন? আপনি স্বামীর দোষ নিয়ে কেন বাহিরে এসে বলেন, দোষ চর্চা করেন? মানুষ মাত্র ভুল হইতে পারে, মানুষ মাত্র সমস্যা হতে পারে, সমস্যা হবে, সমাধানও হবে। স্বামী স্ত্রীর জীবনের সমস্যার কথাগুলো 4 দেয়ালের বাহিরে আনা যাবে না, ওই জানালা দরজা দিয়ে 4 দেয়ালের ভিতরেই স্বামীর সমস্যাও গোপন রাখতে হবে, স্ত্রীর সমস্যাও গোপন। কথা বলে ডেকে না, এগুলো প্রকাশ করলেই তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে, শয়তান তো আছেই, এমন ভাবে রটাবে, হ্যাঁ সব দোষ হুজুরের। হ্যাঁ, মেয়ে মানুষ কান্নাকাটি করে মামলা জিততে চায়, এমনও মহিলা আছে কথা বলার আগে কান্দে দেয়। যেই মহিলা যত বেশি কান্না করে, ওর ভিতরে তত বেশি ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। কিছু মহিলা দেখেননি, এর আগে নাটক করতো, কথা বলার আগেই কান্দে দিত। আর দুনিয়াতে আমার কেউ না, কেউ না, কান্দিস কে? কথা কর না কে? রাগ করেন? এই জন্য কিছু কিছু মহিলা আছে কান্দে মামলা জিততেছে, কান্দে পুরুষের বদনাম করতে 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 জীবন শেষ। উনি মনে হয় ধোয়া, একেবারে জান্নাতি নারী, জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, কোনো অপরাধী নাই। বাপ রে বাপ, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান কর। এটা জোরে বলেন আমিন।